ঠাকুর চরণে আমার শতকোটি পুজো প্রণাম, জগৎ জননী বড় মার শ্রীচরণে আমার কোটি প্রণাম, পরম পূজ্য পাদ বন্দেদার শ্রীচরণে আমার কোটি প্রণাম, বর্তমান আচার্যের শ্রীচরণে আমার কোটি প্রণাম, অবিন্দারার চরণে আমার কোটি প্রণাম এবং উপস্থিত সকল প্রতিনিধি মায়েদের আমার আনন্দ চরণ। ঠাকুরের কথা বলবো, এই সুযোগ সত্যি সৌভাগ্য আমাকে হয়েছে যে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। ঠাকুরের দীক্ষা বিয়ের আগে আমি নিয়েছিলাম বাবা মার সঙ্গে, সেরকমভাবে মা হচ্ছে আমাদেরকে নিয়ে চালিত করতে পারেনি বলে ঠাকুরকে জানা হয়নি, কিন্তু পরম দয়াল সত্যি ছাড়েনি, আবার আমাকে পুনরায় আবার বিয়ের পর আমি আবার তাকে পেয়েছি। আর নিজের জীবনে অনেকটা দেরি, বিয়ের পর অনেকটা দেরিতেই আমি পেয়েছি তাকে, কিন্তু তারপরেও পেয়ে আমি আস্তে আস্তে যখন আমি সৎসঙ্গ মাতৃ সম্মেলনে যেতে শিখলাম, যাচ্ছি, তখন আমি জানতে পারলাম যে সত্যি আমি ঠাকুরকে ধরার আগে আমি অনেক পুজো, অনেক ব্রত, এই বিপত্তারিণী, এই সন্তোষীমা অনেক প্রচুর আমি করেছি, কিন্তু প্রকৃতভাবে যেভাবে যে একটা মায়ের একটা মেয়ের যে কীভাবে চলা উচিত, ঠাকুরকে না ধরলে আমি সত্যি জানতে পারতাম না এটা, যে আমাদের কখন কোথায় যাওয়া উচিত, আমাদের কীরকম পোশাক পরা উচিত, আমাদের কাকে কী বলা উচিত, কীরকম করে আমাদের চলা উচিত, কখন ওঠা উচিত। আগে আমার নিজের ইচ্ছা মতন আমি ঘুম থেকে উঠতাম, তারপরেই বেলা দেরি, স্বামীর সাথে অশান্তি, কিন্তু ঠাকুরকে ধরে সত্যি আমাকে মানে প্রত্যেকটা মুহূর্ত আমাকে ঠিক করে দিয়েছে উনি, আমাকে কারেকশন করে 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 যে এইটা এইটাই না, এইটা এইটাই না করো, করে 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 সত্যি আমি আজকের নিজে একটা জায়গায় খুব ভালো আছি ঠাকুরকে ধরে। আমি তাই বলবো ঠাকুরকে অতি প্রত্যুষে ইষ্টবিধি করা। অনেকে বলে যে আমি এখন ঘুম থেকে উঠি আমি তখন করবো, কিন্তু না, ঠাকুর যখন বলেছেন তখন ওইটা আমাদের ভালোর জন্যই বলেছে, আর ওর মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে। আমি যদি কিছু না করে যদি আমি পেতে চাই, সেটা আমাদের কখনোই কোনোদিনও হবে না পাওয়া। তার মতন করে চললে, তাকে ভালোবেসে আমরা যদি করি, তখন আমাদের কোনো কিছু পাওয়ার জন্য আর আমাদের আঁকুপাকু করতে হবে না, তখন সেটা আপনা আপনি চলে আসবে। সকাল সন্ধ্যা প্রার্থনা আর ইষ্টবিধি করা, সঠিক টাইমে ইষ্টবিধি পাঠানো, আর স্বামী সন্তানদের ঠাকুরের কথা বলা, আর মেয়েদেরকে সৎসঙ্গ মাতৃ সম্মেলনে নিয়ে আসা, ঠাকুরকে ঠাকুর আমাদের কীরকম সেটা তার সঙ্গে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে একটা মায়ের সংসারে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমাদের সন্তান ঠাকুর থেকে অনেক দূরে থাকবে, অনেক জানা হবে না ঠাকুরকে, যে আমরা কীভাবে আমার মা চলতো তাকে নিয়ে। আমি ঠাকুরের রাঙারাতুর চরণে এখানে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা জানাই এবং আশেপাশে সকলের মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুর চরণে।